বন্ধুরা আজকে ফুচকা পার্টি হচ্ছে। আমার ছেলের রেজাল্ট বেরিয়েছে যেহেতু সব মামার বাড়িতে দিদাকে নমস্কার করতে এসছে, মা তো বাড়ি চলে এসছে, সেই জন্য দিদুনকে নমস্কার, মানে সোনামাকে নমস্কার, মামাইকে নমস্কার করতে এসেছে। ফুচকা টুচকা নিয়ে আমরা সব বসে পড়েছি ফুচকা পার্টি করতে। দেখুন না, ফুচকা কার কার ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। আমি ভিডিও করছি আর ভাবছি আমি কখন খাবো, সবাই তো খেয়ে নিচ্ছে। আর ফুচকা জিনিসটা এমনই না যে সবাই খেতে দেখলেই না খিদে পেয়ে যায়, মনে কখন আমি খাবো। আর মাকে একটু খাওয়ানো হয়েছে, মাও ভীষণ ফুচকা খেতে ভালোবাসে। আর আপনারা তো জানেন যে আমরা সবসময় মা যেই ঘরে থাকে সেই ঘরে আমার ভাইয়ের বউরাও সবাই থাকে। আর আমার বাড়িতে যখন ছিল তখনও তাই, মায়ের ঘরেই আমরা খাওয়া দাওয়া করি, মা যেখানে থাকে আর সবাই মিলে সেখানেই বসি। এই যে বসে পড়েছি আর আমি ভিডিওটা করছি, বুঝতেই পারছেন। এই যে কথোপকথনগুলো শুনুন। আর এখন এটা সন্ধেবেলার ভিডিও ছিল, আপনারা আবার কেউ ভাববেন না দুপুরবেলা ফুচকা খাচ্ছি। এটা কালকের ভিডিও ছিল, বাপের বাড়ি গিয়েছিলাম সন্ধেবেলা, তখনকার ভিডিও। আর আমরা যার থেকে ফুচকা আনি এত ভালো ফুচকা করে না। আমি অনেকবার বাড়িতে ট্রাই করার চেষ্টা করেছিলাম ফুচকা, সব কিছু ঠিক হয় কিন্তু ফুচকাগুলো একটু ফোলে না। আর কেনা যেগুলো পাওয়া যায় ভেজে খায় সেগুলো একদমই ভালো না। ফুচকাওয়ালারা যে কি দেয় ঠিক বলতে চায় না, যে কি দেয়, এরকম সুন্দর ওদের ফুচকা হয় খেতে। আমি কতবার ট্রাই করেছি, জল আলু মাখা সব ঠিক হয় কিন্তু ফুচকাটা এত ফোলে না ওদের মতো। কত ভাগ সুজি, কত ভাগ মানে আটা মেশায় সেটা ওরা ঠিক বলতে চায় না। ইউটিউব দেখে দেখে করার চেষ্টা করেছিলাম, এতটা ভালো হয় না আসলে। দেখবেন ওরা রোজ বানায়, তো যারা রোজ বানায় তারা দেখবেন যতটা সুন্দর করতে পারে। আপনিও প্রথম দিন যে কাজটা করবেন সে কাজটা অত ভালো হবে না, আর আস্তে আস্তে করতে করতে আপনিও সেটা বুঝে যাবেন। আমাদেরও তাই, ফুচকা তো আর রোজ রোজ হয় না। কখনো মনে হয়েছিল করেছিলাম, খুব একটা সুবিধার হলো না বলে আর ট্রাই করি না। এই যে আর ফুচকা মনে হচ্ছে কম পড়ে গেছে। আমাদের এখানে টাকায় 4টে ফুচকা দেয়। আপনাদের ওখানে কটা ফুচকা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কাদের ওখানে কটা ফুচকা দেয়। এই জিনিসটা মানে যাতে না খাই আমি, প্রচুর ঘেন্না। ছোটোবেলা থেকে মা বলতো ফুচকাওয়ালা এই হাত ধোয় না, ওই করে না, ড্রেনের জল দেয়। আমি বলছি যাই দিক, ফুচকা রাস্তার ঘুগনি এই দুটো আমাকে কেউ ঘেন্না পাওয়াতে পারবে না। আমি যতই যাই করি, বাড়িতে ঘুগনি করলে আমার সেরকম লাগে না। ওই মেলায় আর রাস্তায় জল মেশায় আর দেয়, বাড়ায়। এই ঘুগনির যে টেস্ট, আমি বিশ্বাস করুন আমি নিজে ভালো জিনিস দিয়ে ঘুগনি করেও সেই টেস্ট পাই না, কেন আমি জানি না। আপনাদেরও কি আমার মতন এরকম হয়? ঘুগনি ফুচকার বেলায় বাইরের জিনিস ভালো লাগে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দুপুরবেলা ফুচকার ভিডিও দিলাম। আর এখন যেহেতু ছেলের রেজাল্ট বেরিয়েছে, ভর্তি টর্তির ব্যাপারে একটু ঝামেলা চলছে, মানে ঝামেলা আছে, কারণ ভোটের আগেই সব ভর্তি টর্তি হয়ে যাবে। সেই জন্যে মানে দৌড়োদৌড়ি করতে হচ্ছে, ওর সাথে সাথে যেতে হচ্ছে বিভিন্ন স্কুলের ফর্ম তোলা, কোথায় চান্স পাবে না পাবে সাবজেক্ট অনুযায়ী। সেই জন্য এখন ভিডিও ছাড়তে বেশি দিতেও পারবো না, কিছুদিন এই ডিস্টার্বটা চলবে আমার। ভর্তি টর্তি হয়ে গেলে আবার নিশ্চিন্তে সুন্দর সুন্দর ভিডিও দেব। ততদিন আপনারা কষ্ট করে আমার অল্প ভিডিওই দেখুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।